This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রচন্ড শ্বাসকষ্ট, মুক্ত বাতাসের অভাব, অক্সিজেনের অভাব এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে। কথা বলার সুযোগ নেই, দলের বিরুদ্ধে ক্ষোভ, দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ, ভোট কুশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে ক্ষোভ এখন ঝরে ঝরে পড়ছে ওই ফুড ব্লগারদের মতো তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের প্রতি আস্থাভাজন যারা আজ সকালেও দেখা যাচ্ছে দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই সাংবাদিকদের সামনে ডেকে দলের পদ থেকে পদত্যাগ করছে তারা। বলাই বাহুল্য, বেশ সমস্যায় তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গৃহবন্দী, বাড়িতে বসেই ফেসবুক লাইভে দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের বার্তা দেওয়ার চেষ্টা করছেন। বাড়ির দলীয় কার্যালয়ে বিধায়কদের, কাউন্সিলরদের, নেতাদের ডেকে মিটিং করছেন, কিন্তু রাস্তায় নামছেন না। রাস্তায় নামবেন তিনি ঈদের পরে। প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি দিনের যে গুরুত্ব আছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলেও কিচ্ছুটি করার উপায় নেই। তার কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদেরই আস্থাভাজন যে সমস্ত ব্যক্তি, তারাই যাদেরকে ভরসা করে দিনের পর দিন টিকিট দিয়ে জিতিয়ে এনেছেন, বিভিন্ন পদে বসিয়েছেন, একাধিকবার মন্ত্রী করেছেন, হেরে যাওয়ার পরেও সেফ সিটে ভোটে দাঁড় করিয়েছেন, তারাই এখন বেসুরে বাজছে। সুর কিছুতেই লাগছে না। এবার সুর লাগবেই বা কেন? বেসুরে বাজবে নাই বা কেন? পাড়ার খেলায় দেখা যায় যখন দুটো দল ক্রিকেট খেলায় অবতীর্ণ হয়, তখন ওই কম শক্তিশালী দলের যে সমস্ত খেলোয়াড় থাকে তারা নানান অজুহাতে বলেন, আজ পেটটা ব্যথা, আজকে হাতে লেগেছে, আজকে ফর্মটা ভালো নেই, খেলতে হবে না, খেলা ছেড়ে দিন, আজ থাক। আবার দেখা যায় কেউ কেউ আবার সরাসরি ওই প্রতিপক্ষ দলের যারা হোতা রয়েছে, যারা ক্যাপ্টেন রয়েছে, তাদেরকে ধরে বলে, আমাকে তোদের দলে খেলা নে, তোদের সঙ্গেই খেলতে চাই। এবার প্রতিপক্ষ দল নেবে কি নেবে না সেটা প্রতিপক্ষ দলের বিষয়, কিন্তু একটা আপ্রাণ চেষ্টা ওই কম ক্ষমতাশালী দলের খেলোয়াড়দের তরফ থেকে দেখা যায় শক্তিশালী দলে যাওয়ার। তার কারণ জিততে হবে, তো জয়ের স্বাদ কে না ভালোবাসে। ঠিক এরকম অবস্থায় খানিকটা তৃণমূল কংগ্রেসে আমরা দেখতে পাচ্ছি। তো তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ, দীর্ঘদিনের সাংসদ, বারংবার সাংসদ, তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া সাংসদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত টিকিটে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সাংসদরা এখন বেসুরো বাজছেন। দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিচ্ছেন। কখন? দল যখন বিপাকে পড়েছে তখন। দল যখন বিপাকে পড়েনি, দল যখন মধ্য গগনে ক্ষমতার চূড়ায় বসে রয়েছে দল, তখন কারুর মনে পদত্যাগ করার কোন রকম ইচ্ছা আসেনি। কেনই বা আসবে? দল তো তখন শক্তিশালী, আর দল শক্তি হারানোর সাথে সাথেই ওই মনের কথা গড়গড় করে বাইরে বেরোতে শুরু করছে। এবার ওই যে বললাম কেন, হারার ভয়ে গ্রাস করেছে। এবার বলতে পারেন তৃণমূল তো হেরেই গেছে, আবার নতুন করে কি হারার ভয়? হারার ভয় আছে তো। যারা দীর্ঘদিন ধরে ওই লোকসভায় জয়লাভ করে এসছেন, তারাই বিধানসভা ভোটের ভিত্তিতে দেখছেন যে যেই লোকসভা থেকে দীর্ঘদিন ধরে তারা জয়লাভ করে এসছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ ভোটে, সেসব লোকসভাতেই এই 2026 বিধানসভা ভোটের নিরিখে সমস্ত ব্যবধান কমিয়ে মিলিয়ে দিয়ে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ ভোটে তারা হারছে তাদের দল তৃণমূল কংগ্রেস। 2021-এ প্রবল বিজেপি হাওয়ার মধ্যেও ক্ষমতায় এসেছিল, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে 2024 লোকসভা ভোট, 2019-এ তৃণমূল কংগ্রেসের অত্যন্ত খারাপ ফলাফল, 22 জন সাংসদ হয়েছিল তৃণমূল কংগ্রেসের টিকিটে। সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোট 2024-এ নিজেদের সাংসদ সংখ্যা 29-এ নিয়ে যায়, বিজেপি নেমে আসে 18 থেকে সরাসরি 12-তে। এবার 2026-এ তৃণমূল কংগ্রেসের এরকম ভরাডুবি হবে 2024 লোকসভায় ব্যাপক সাফল্য লাভের পরেও কেউ ভাবতে পারেনি, কিন্তু ভরাডুবি হয়েছে। যতই বিভিন্ন রকম তথ্য সামনে আসুক না কেন, ভোট চুরি হয়েছে, ইভিএম এ খেলা হয়েছে, ব্যাটারির পার্সেন্টেজ বেড়ে গেছে, সেসব এখন খেলো যুক্তি। নির্বাচন কমিশন সার্টিফিকেট দিয়ে দিয়েছে, মানে
যারা সার্টিফিকেট হাতে নিয়ে ফেলেছে তারা জয়ী, তারা বিধায়ক, এবং বর্তমানে এই জয়ী বিধায়কের সংখ্যা বিজেপির কাছে 207, তৃণমূল কংগ্রেসের কাছে 80, সিপিএম এর কাছে 1, আইএসএফ এর কাছে 2, কংগ্রেসের কাছে 4। আর ঠিক এরকম অবস্থাতে দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেসের 80 বিধায়ক, বিজেপির 207 বিধায়কের নিরিখে তৃণমূল কংগ্রেস নিজেদের জেতা লোকসভা আসনগুলোকে ধরে রাখতে পারছে। 29টি আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস 2024 লোকসভা নির্বাচনে। কটা আসন তৃণমূল কংগ্রেস হাতে রাখতে পারলো কি কলকাতায় নিজেদের গড় টিকিয়ে রাখতে পারলো? তথাকথিত কোট আনকোট ভাইপো নিজের ডায়মন্ড হারবারকে টিকিয়ে রাখতে পারলো কি কেষ্ট মন্ডল বীরভূমে তার 2টো লোকসভা আসন টিকিয়ে রাখতে? উত্তর থেকে দক্ষিণ তৃণমূল কংগ্রেস যে 29টা লোকসভা আসনে জয়লাভ করেছিল, কতগুলো তৃণমূল কংগ্রেস নিজেদের হাতে রাখতে পারলো? জানতে ইচ্ছে করছে না? একবার দেখুন। প্রথমেই উত্তরবঙ্গের কুচবিহার লোকসভা আসন। এই লোকসভা আসন তৃণমূল কংগ্রেস 2024 সালে 39,250 ভোটে জয়লাভ করেছিল। 2026 বিধানসভা ভোটের নিরিখে এই কুচবিহার লোকসভা আসনে তৃণমূল বিজেপির থেকে পিছিয়ে 2,25,375 ভোটে, অর্থাৎ কুচবিহার তৃণমূল কংগ্রেসের 29টি আসন, সেই আসনের মধ্যে অন্যতম জেতা আসন হাতছাড়া 2026 বিধানসভা ভোটের নিরিখে। তারপর জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসের প্রতীকে খলিলুর রহমান জয়লাভ করেছিল 2024 লোকসভা ভোটের নির্বাচনে 1,16,637 ভোটের ব্যবধানে। এই আসনটি কি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারলো? দেখা যাচ্ছে 2026 বিধানসভা ভোটের নির্বাচনে খলিলুর রহমান প্রায় সমান সংখ্যক ভোট 1,07,006 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। তৃণমূল কংগ্রেস এই আসন থেকে 1,07,006 ভোটে এগিয়ে রয়েছে, অর্থাৎ এই জঙ্গিপুর লোকসভা আসনটি তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা ভোটের নিরিখে ধরে রাখতে পারছে। তারপর বহরমপুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন ইউসুফ পাঠান, জিতেছিলেন 85,022 ভোটে। এই আসনটি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হচ্ছে বিজেপির কাছে। বিজেপি এই আসনে তৃণমূল কংগ্রেসের থেকে 2026 বিধানসভা ভোটের নিরিখে 86,187 ভোটে এগিয়ে। মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান 1,64,215 ভোটে জয়লাভ করেছিলেন 2026 বিধানসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস এই আসন থেকে 2,58,859 ভোটে এগিয়ে, অর্থাৎ মুর্শিদাবাদ এই আসনটি তৃণমূল কংগ্রেস ধরে রাখছে। অর্থাৎ এই 4টি আসন যা তৃণমূল কংগ্রেস 2024 জয়লাভ করেছিল তার মধ্যে 2টি ধরে রাখছে, 2টি হাতছাড়া এবং যাচ্ছে বিজেপির কাছে। অর্থাৎ তৃণমূল 29 থেকে নেমে 27, বিজেপি 12 থেকে বেড়ে 14। পরের আসন কৃষ্ণনগর, মহুয়া মৈত্র জিতেছিলেন 56,705 ভোটে। আসনটি হাতছাড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের 2026 লোকসভা ভোটের নিরিখে 99,336 ভোটে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আসন 29 থেকে কমে 26, বিজেপির আসন 12 থেকে বেড়ে 15। ব্যারাকপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক জিতেছিলেন 64,438 ভোটে। বিজেপি এই আসনটিতে এগিয়ে 2026 বিধানসভা ভোটের নিরিখে 1,09,67 ভোটে। দমদম তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় 70,660 ভোটে জিতেছিলেন 2026 বিধানসভা ভোটের নিরিখে। বিজেপি এই দমদম কেন্দ্র থেকে 1,55,358 ভোটে এগিয়ে। বারাসাত কাকলি ঘোষ দস্তিদার, যাকে নিয়ে এই মুহূর্তে খবর সরগরম, সেই কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে 1,14,189 ভোটে জয়লাভ করেছিলেন। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে 2026 বিধানসভা ভোটের নিরিখে 92,857 ভোটে পিছিয়ে। বসিরহাট তৃণমূল কংগ্রেস 3,33,547 ভোটে জিতেছিল। এই কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা ভোটের নিরিখে 1,65,577 ভোটে এগিয়ে আছে, অর্থাৎ বসিরহাট কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারছে। বসিরহাট পর্যন্ত যে কটা কেন্দ্র আমরা দেখলাম তার মধ্যে তৃণমূল কংগ্রেস 3টি আসন ধরে রাখতে পারছে এবং 6টি আসন হাতছাড়া হচ্ছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা 29 থেকে কমে 23-এ দাঁড়াচ্ছে, বিজেপির আসন সংখ্যা 12 থেকে বেড়ে 18-তে দাঁড়াচ্ছে। বোঝা যাচ্ছে কেন তৃণমূল কংগ্রেসে এত শ্বাসকষ্ট হচ্ছে, কেন সবাই হঠাৎ করে বেসুরো গাইতে শুরু করেছে। আসুন পরের গুলো দেখি। পরে জয়নগর দক্ষিণ 24 পরগনার প্রতিমা মণ্ডল তৃণমূল কংগ্রেস প্রার্থী 4,70,219 ভোটে 2024 লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন। এবারেও 2026 বিধানসভা ভোটের নিরিখে জয়নগর থেকে তৃণমূল কংগ্রেস 2,89,933 ভোটে এগিয়ে রয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা 23ই রইল, বিজেপির আসন সংখ্যা কত 18ই রইল। মথুরাপুর দক্ষিণ 24 পরগনার আরো একটি কেন্দ্র, বাপি হালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী 2,01,057 ভোটে এগিয়েছিল। তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে 69,070 ভোটে এগিয়ে রয়েছে, অর্থাৎ আসন সংখ্যা কমলো না।
তৃণমূল কংগ্রেস 23টি আসনেই দাঁড়িয়ে রইল, বিজেপি 18টি আসনেই দাঁড়িয়ে রইল মথুরাপুর পর্যন্ত। ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে 7,10,930 ভোটে জয়লাভ করেছিলেন। এই ডায়মন্ড হারবার কেন্দ্রে 2026 বিধানসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস 2,35,432 ভোটে এগিয়ে, অর্থাৎ এখনো তৃণমূল কংগ্রেস 23টি আসনে দাঁড়িয়ে, বিজেপি 18টি আসনে দাঁড়িয়ে। তারপর যাদবপুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ 2,58,201 ভোটে জয়লাভ করলেও 2026 বিধানসভা ভোটের নিরিখে 61,729 ভোটে বিজেপি এগিয়ে, অর্থাৎ যাদবপুর আসনটি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হচ্ছে 2026 বিধানসভা ভোটের নিরিখে। এরপরে কলকাতা দক্ষিণ মালারায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে 1,87,231 ভোটে জয়লাভ করেছিলেন। 2026 বিধানসভা ভোটের নিরিখে কলকাতায় তৃণমূল কংগ্রেসের ভরাডুবি ঘটলেও এই দক্ষিণ কলকাতা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কিন্তু 46,859 ভোটে এগিয়ে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এই দক্ষিণ কলকাতা আসনটি 2026 বিধানসভা ভোটের নিরিখে হাতছাড়া হচ্ছে না। কলকাতা উত্তর সুদীপ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে 92,560 ভোটে 2024 সালে জয়লাভ করেছিলেন এবং এই কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা ভোটের নিরিখে এগিয়ে রয়েছে 46,724 ভোটে, অর্থাৎ কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ দুটি কেন্দ্রই তৃণমূল কংগ্রেসের হাতে রইল, হাতছাড়া হলো না 2026 বিধানসভা ভোটে ভরাডুবির পরেও। হাওড়া তৃণমূল কংগ্রেস 2024-এ 1,69,442 ভোটে জয়লাভ করেছিল। এই কেন্দ্রই 2026-এ তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছে। 2026 বিধানসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে 70,454 ভোটে পিছিয়ে। উলুবেড়িয়া তৃণমূল কংগ্রেস 2,18,673 ভোটে জয়লাভ করেছিল 2024-এ। 2026 বিধানসভা ভোটের নিরিখে 2,777 ভোটে তৃণমূল কংগ্রেস পিছিয়ে উলুবেড়িয়া কেন্দ্রে, অর্থাৎ আরো একটি লোকসভা তৃণমূল কংগ্রেসের হাতছাড়া 2026 বিধানসভা ভোটের নিরিখে। শ্রীরামপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন 2024-এ 1,74,830 ভোটে। এবারেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই শ্রীরামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের হাতেই রইল, লিড কমলো 32,451 ভোট। হুগলি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল রচনা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস জিতেছিল 76,853 ভোটে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা ভোটের নিরিখে ব্যাপকভাবে পিছিয়ে 1,35,688 ভোটে এগিয়ে বিজেপি, অর্থাৎ হাতছাড়া হচ্ছে হুগলি তৃণমূল কংগ্রেসের হাত থেকে। আরামবাগ মিতালি বাগ তৃণমূল কংগ্রেসের সাংসদ 6,399 ভোটে জয়লাভ করেছিলেন। বর্তমানে 2026 বিধানসভা ভোটের নিরিখে বিজেপি এই কেন্দ্র থেকে 2,34,445 বিরাট মার্জিনে এগিয়ে তৃণমূলের থেকে। ঘাটাল দেব তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,82,868 ভোটে জয়লাভ করেছিলেন। বিজেপি এই ঘাটাল লোকসভা কেন্দ্রে 53,068 ভোটে এগিয়ে। ঝাড়গ্রাম তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,74,048 ভোটে জয়লাভ করেছিলেন। এই ঝাড়গ্রাম কেন্দ্রে বিজেপি কিন্তু এবার এগিয়ে 1,65,268 ভোটে। বোঝা যাচ্ছে জেতা আসনগুলো হাতছাড়া হচ্ছে, বিরাট ব্যবধানে হাতছাড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের। পরের কেন্দ্র মেদিনীপুর, কে জিতেছিল? জুন মালিয়া। এই মেদিনীপুর কেন্দ্রে অতীতে বিজেপির প্রার্থী ছিল দিলীপ ঘোষ। জুন মালিয়া 2024 লোকসভা নির্বাচনে 27,191 ভোটে বিজেপিকে পরাস্ত করে এবং এই মেদিনীপুর কেন্দ্রে 2026 বিধানসভা ভোটের নিরিখে বিজেপি এগিয়ে 1,38,703 ভোটে। বাঁকুড়া তৃণমূল কংগ্রেস 32,778 ভোটে জয়লাভ করেছিল। এবার 2026 বিধানসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস এখানে বিজেপির থেকে 3,08,629 ভোটে পিছিয়ে। বর্ধমান পূর্বে তৃণমূল কংগ্রেস 1,60,572 ভোটে জয়লাভ করেছিল। এই বর্ধমান পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা ভোটের নিরিখে 1,30,000-এর কাছাকাছি ব্যবধানে বিজেপির থেকে পিছিয়ে রয়েছে। বর্ধমান দুর্গাপুর তৃণমূল কংগ্রেস 1,37,981 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। সেই বর্ধমান দুর্গাপুর কেন্দ্র 2026 বিধানসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস 1,25,000-এর কাছাকাছি ব্যবধানে বিজেপির থেকে পিছিয়ে রয়েছে। পরের কেন্দ্র আসানসোল তৃণমূল কংগ্রেস 59,564 ভোটে জয়লাভ করেছিল। সেই আসানসোল কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে 2026 বিধানসভা ভোটের নিরিখে 1,32,372 ভোটে পিছিয়ে। এরপর বীরভূম কেষ্ট অনুব্রত মণ্ডলের জেলা, দুটি লোকসভা আসন। বোলপুর তৃণমূল কংগ্রেস 3,27,253 ভোটে জয়লাভ করেছিল। সেই বোলপুর আসনে তৃণমূল কংগ্রেস 56,110 ভোটে বিজেপির থেকে পিছিয়ে। বীরভূম তৃণমূল কংগ্রেস 1,97,650 ভোটে জয়লাভ করেছিল। সেই বীরভূম আসনে তৃণমূল কংগ্রেস বিজেপি প্রার্থীর থেকে 10,890 ভোটে পিছিয়ে, অর্থাৎ মোটের উপর দেখা গেল তৃণমূল কংগ্রেস 29টি আসন পেয়েছিল। সেই তৃণমূল কংগ্রেস 29 থেকে কমে 9-এ পৌঁছে গেল। 29 থেকে কমে তৃণমূল কংগ্রেস 9-এ পৌঁছে গেল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস জঙ্গিপুর, মুর্শিদাবাদ,
বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, শ্রীরামপুর, মাত্র 9টি আসন। 29টি জেতা আসনের মধ্যে মাত্র 9টি আসন ধরে রাখলো। 20টি জেতা আসন যা তৃণমূল জিতেছিল বিজেপি দখল করলো। বিজেপির 12টি আসন তো বিজেপি ধরে রেখেইছে, অর্থাৎ বিজেপির আসন সংখ্যা পৌঁছালো 32-এ। আর তৃণমূল কংগ্রেস কটায়? তৃণমূল কংগ্রেস 29 থেকে নেমে সোজা 9টায়। বোঝা যাচ্ছে কেন তৃণমূল কংগ্রেসে এত বেসুরে গাইছে লোকজন, কেন শ্বাসকষ্ট হচ্ছে, কেন দল বদলের মতো পরিস্থিতি হচ্ছে। বুঝতে পারছে সবাই, নিজের নিজের লোকসভা কেন্দ্রে সকলেই ব্যাপক ব্যবধানে বিজেপির কাছে হেরেছে, এবং এই হারের দায় এখন সবাই মমতা বন্দ্যোপাধ্যায়, আইপ্যাক, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের উপর চাপিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। জিতলে যে যার ব্যক্তিগত ক্যারিশমায় জিতেছে, আর হারলেই দোষ মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্তত পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই মনে হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।